এই ব্রিজটি করেছিল বিএডিসি, অর্থাৎ পানি কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি। এটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এবং চিপাতলী ইউনিয়নে অবস্থিত। এখানে লেখা আছে মৌজা হচ্ছে গুমানমর্দন। এটি সুলতানবাড়ির যে গুমানমর্দন ৯ নং ওয়ার্ড সুলতানবাড়ি রয়েছে, সেই বাড়ির প্রথম অবস্থায় একমাত্র চলাচলের পথ ছিল এবং অনেক পুরাতন একটা রাস্তা এটি। এখানে একটা ব্রিজ করা হয়েছে, কিন্তু রাস্তা ব্রিজ থেকে অনেক নিচে এবং এখানে অনেক জায়গায় ইতিমধ্যে রাস্তা নিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই ব্রিজটি বা এই পোলটি একেবারে কোনো কাজে আসছে না, অর্থাৎ যে উপলক্ষ নিয়ে বা যে কারণে এই ব্রিজটি করা হয়েছিল সেটি কোনো কাজে আসছে না। এখানে যদি আমি একটু দেখাই, এটি হচ্ছে বিএডিসি শেপ প্রকল্প। এটি 2016-17 সালে করা হয়েছিল। এটিতে ব্যয় হয়েছিল 9,98,224 টাকা 74 পয়সা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হয়। কিন্তু এখানে রাস্তাও নেই। এই হচ্ছে হোসেন কাজীর বাড়ির যে সংযোগ সড়ক, সেখান থেকে একটু অদূরেই কিন্তু এই ব্রিজটি অবস্থিত। এটি সুলতানবাড়ির পুরাতন একটি রাস্তা যতটুকু আমরা জানতে পেরেছি, এবং এটিতে চলাচল করে এদিকে লিঙ্ক হওয়ার জন্য করা হয়েছিল। তবে এই যে ব্রিজটি করা হয়েছে, রাস্তা কিন্তু এখানে নেই, রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে। যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি, এখানে রাস্তার কাজ করা হয়েছিল, তবে যেহেতু ইট বসানো হয়নি, সে কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাস্তা। এই হচ্ছে রাস্তা, অনেকটা চলাচলহীন। যদি এটি প্রয়োজন না হতো, তবে আসলে ব্রিজটি কেন করা হলো এটি হচ্ছে বিষয়। পাশাপাশি এখানে কিন্তু 9,98,000 টাকার সামথিং এখানে ব্যয় হয়েছে। অর্থাৎ অনেকটা বলা যায় ব্রিজ আছে, তবে রাস্তা নাই। যারা যথাযথ পক্ষ রয়েছে, বিশেষ করে বিএডিসি কর্তৃপক্ষ যেহেতু এটি করেছেন, তারা এটি দেখবেন। এখানে কিন্তু ব্রিজটি একেবারে অনেকটা অহেতুক পড়ে আছে। নিশ্চয়ই এইখানটায় যে রাস্তাটা রয়েছে সংযোগ সড়ক, অর্থাৎ যেটা দিয়ে মানুষ এই ব্রিজ হয়ে পার হয়ে ওই পারে যাবে, সেই রাস্তাটির অবশ্যই ব্যবস্থা করতে হবে, নয়তো এই ব্রিজটি একেবারে অনেকটা অপচয়ের মতোই হবে। সুতরাং যেহেতু ব্রিজ রয়েছে এবং এখানে মানুষের চলাচলও হবে যদি রাস্তা করা হয়, আসলে এটি দেখলাম সেজন্য তুলে ধরলাম। পাশাপাশি যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে হাটহাজারী উপজেলা প্রশাসন এবং বিএডিসি কর্তৃপক্ষ, যেহেতু তারা ব্রিজটি কৃষকদের চলাচলের জন্য হয়তো করেছিলেন, যেহেতু কৃষি উন্নয়ন কর্পোরেশন, সেহেতু এটি যাতে রাস্তাটা করে দেওয়া হয়। এবং এটি যতটুকু জানলাম, সুলতানবাড়ির একেবারে প্রাথমিক সড়ক ছিল, অনেক পুরাতন একটি সড়ক এটিতে যে ব্রিজটা করা হয়েছে, সেখান থেকে যে সংযোগ সড়ক সেটি অনেক বেশি দূরে নয়, সংযোগ সড়কটি একেবারেই কাছে, এই যে এখানে, এবং ব্রিজটি হচ্ছে এখানে। এটি যদি একটু নজর দেওয়া হয়, তবে রাস্তাটিও হয়ে গেল এবং ব্রিজটিও কাজে আসলো। যেহেতু দেশের উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং এটির যথাযথ ব্যবস্থা না হোক, এই ধরনের একটি বিষয় আমরা এলাকাবাসীর কাছ থেকে পেয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এই সড়ক সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ সহ যারা এই সড়কের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তারা অবশ্যই এটির খবরাখবর নিয়ে এটির ব্যবস্থা গ্রহণ করবেন। এবং নয়তো এই ব্রিজটি একেবারে অযথা হয়ে যাবে, না হয় মানুষের চলাচলও যেহেতু রয়েছে, এটি খুব প্রয়োজন। রাস্তা যত বাড়বে তত চলাচলের সুবিধা হবে, এবং সব দিক থেকেই এটি প্রয়োজন বলে সকলেই যারা এলাকাবাসী রয়েছেন তারা জানিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।